জাতীয় সংসদ ভবন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের। এই মুহূর্তে সেখানে আছেন নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। প্লাজা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন জুলাই যোদ্ধা যারা এখানে ঢুকে পড়েছেন তাদের, কিন্তু তারা বলছেন যে তারা এখান থেকে সরবেন না। আপনি দেখছেন যে পুলিশই এখানে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যে চড়াও হয়েছে এবং তাদেরকে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পুলিশের সেই অ্যাকশন আপনারা দেখছেন। এখানে একটু আগেই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ এসেছিলেন এবং আলী রিয়াজ সেখানে এসে বলেছেন যে তাদের সমস্ত দাবি দাওয়া আসলে মেনে নেওয়া হবে, তাদেরকে এখান থেকে সুশৃঙ্খলভাবে চলে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তারা এখান থেকে তাদের দাবি দাওয়া স্বাক্ষর করে তারা সবকিছু বুঝে নিয়ে তারপরে এখান থেকে যেতে চান, যেই কারণে তারা এখানে থেকে যাবেন বলছেন। এবং তাদেরকে এখন পুলিশ, আপনি দেখছেন জোরপূর্বক পুলিশ তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, এবং আমরা দেখছি পুলিশের সঙ্গে কিন্তু এক প্রকার হাতাহাতি শুরু হয়েছে। অনেকেই যেতে চাচ্ছেন না এবং এখানে একজনকে আমরা দেখছি যে এখানে লাথি দেওয়া হচ্ছে এবং পুলিশ জুলাই যোদ্ধা যারা এখান থেকে বের হতে চাচ্ছেন না তাদেরকে কিন্তু জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদেরকে বের করার যে পুলিশি অ্যাকশন সেটা শুরু হয়েছে। অনেকে টেনে হিচড়ে পুলিশ লাঠি চার্জ করে এখান থেকে বের করে দিচ্ছে এবং যারা বের হতে চাচ্ছে না তাদের প্রতি আমরা দেখতে পাচ্ছি পুলিশ চড়াও হয়েছে। এবং একটু আগে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তাদেরকে বের হয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু তারা সেটি না শুনে তাদের দাবি দেওয়া জুলাই সনদ এবং তাদের যে স্বীকৃতি, তাদের সমস্ত কিছু দাবি দেওয়া এখান থেকে না মেনে রাজনৈতিক দলগুলো থেকে স্বাক্ষর করে তারা এখান থেকে যেতে চান, তেমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। যে কারণে তারা এখান থেকে বের হচ্ছেন না, তখন পুলিশ কিন্তু তাদের প্রতি বলা চলে চড়াও হয়েছে এবং পুলিশ কিন্তু অ্যাকশনে গেছে। এবং ইতিমধ্যে জুলাই যোদ্ধা পরিচয় যারা এখানে ছিলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের কিন্তু হাতাহাতি শুরু হয়েছে, ধস্তাধস্তি শুরু হয়েছে। পুরা সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা তা এখন উত্তেজনা বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশ তাদেরকে আসলে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারাও কিন্তু সেখান থেকে তারাও সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে। যে কারণে কিন্তু পুলিশকে আমরা দেখেছি বিভিন্নভাবে বল প্রয়োগ করা হচ্ছে, কোথাও মৃদু বল প্রয়োগ করা হচ্ছে, কোথাও লাঠি চার্জ করা হচ্ছে, কোথাও বা লাথি দেওয়া হচ্ছে, সেরকম কিন্তু আমরা দেখছি যে এখানে জুলাই যোদ্ধা যারা এখানে গতকালকে থেকে অবস্থান করছিলেন তাদেরকে এখন এখান থেকে বের করে দেওয়া এবং রাষ্ট্রীয় যে অনুষ্ঠান একটু পরে রয়েছে সেই অনুষ্ঠানে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়েছে এবং লাঠিচার্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ জুলাই যোদ্ধাদেরকে মেরে এখান থেকে বের করে দিচ্ছে এবং যারা বের হতে চাচ্ছেন না তারা, যে কারণে তাদের প্রতি লাঠিচার্জ হচ্ছে। আমরা একটু সামনে আরও একটু আগাতে চাই। সামনে মারামারি শুরু হয়েছে এবং আমরা দেখছি জুলাই যোদ্ধাদেরকে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, কোথাও মৃদু লাঠিচার্জ, কোথাও বড় ধরনের লাঠিচার্জ বল প্রয়োগ করে পুলিশ তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করছেন। এবং মুহূর্তের মধ্যে বলা চলে বেশ কিছুক্ষণ ধরে জুলাই যোদ্ধা তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে এখানে কিন্তু খুবই খারাপ একটি পরিবেশ তৈরি হয়ে গেছে। ইতোমধ্যেই জুলাই যোদ্ধারা প্রথমে শুয়ে পড়েছিলেন এবং আমরা দেখছি এখন কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে তাদের প্রতি এবং ওইখানে অনেকগুলো যারা ভিতরে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারী তারা কিন্তু এখানে পড়ে গিয়েছেন এবং পুলিশ তাদেরকে এখন বল প্রয়োগ করে এখান থেকে বের করে দিচ্ছেন। মূলত জুলাই যোদ্ধারা এখানে এসেছিলেন তাদের দাবি দাওয়া আদায় করতে এবং তারা বলছিলেন যে সনদ এখানে স্বাক্ষর করা হবে সেই সনদে তাদের স্বীকৃতি এবং তাদের যে মর্যাদার ব্যাপারটি তারা বলছিলেন সেটি আসলে তারা আজকে এখান থেকে নিয়েই তারপরে ফিরবেন। ইতিমধ্যে তারা সকাল 10:30টার মধ্যে পরে কিন্তু এখানে প্রবেশ করে এবং পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এখন বের করে দিচ্ছে এবং বলা চলে পুরো জায়গাটি, যেখানে আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যে জায়গাটিতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, পুরো জায়গাটি কিন্তু এখন পুলিশের আহত জুলাই যোদ্ধা যারা এখানে ছিলেন তারা আরও একবার আহত হলেন এবং তারা এখন তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং পুরো দক্ষিণ প্লাজা যে জায়গায় তারা অবস্থান নিয়েছিল পুরো জায়গাটি ইতিমধ্যেই ফাঁকা করে ফেলা হয়েছে, পুরো জায়গাটি ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে এবং এখন কিন্তু সবাই একেবারে গেটের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি একজন জুলাই যোদ্ধা যিনি ভিতরে প্রবেশ করেছিলেন ইতিমধ্যে সে আহত হয়ে গেছে এবং তাকে আসলে তার সহকর্মীরা শূন্যে তুলে টেনে নিয়ে যাচ্ছে এদিকে। এইভাবে কিন্তু জুলাই যোদ্ধাদের অনেকেই আমরা কিন্তু আহত হতে দেখেছি এবং যে
যারা ভিতরে প্রবেশ করেছিলেন, প্রথমে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন যে তাদের দাবি দেওয়া সবকিছু তারা মেনে নিয়েছেন এবং সেগুলোকে তারা আসলে যেই সনদ স্বাক্ষরিত হবে সেখানে তারা লিপিবদ্ধ করেছেন। সেই লিপিবদ্ধ করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ এখানে নেওয়া হবে, তারা সেই কথা বলছিলেন। এবং প্রফেসর আলী রিয়াজ তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু এখান থেকে জুলাই যোদ্ধারা বের হবেন না বলছিলেন যতক্ষণ না তাদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের যত দাবি দেওয়া তা মানা না হবে, তারা বের হবেন না। এরপরে মূলত পুলিশ অ্যাকশনে যায় এবং পুলিশ হচ্ছে যে তাদেরকে এখন বল প্রয়োগ করে জোরপূর্বক বের করে দিচ্ছে। ইতিমধ্যেই বলা যায় যে এই জায়গাটি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত হয়েছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংসদ ভবনের ন্যাম ভবনের সামনে যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে জুলাই যোদ্ধাদেরকে আসলে এখন বের করে দেওয়া হয়েছে এবং জুলাই যোদ্ধারা বাইরে অবস্থান করছেন এবং ভিতরে বাইরে দুদিকে বলা চলে উত্তেজনা বিরাজ করছে এবং জুলাই যোদ্ধাদেরকে এখন বের করে দিয়ে আসা হয়েছে। বের করে দিয়ে আসার পর গেট লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বলা চলে এটি একটি 5 মিনিটের একটি অভিযান ছিল হয়। সেই জায়গায় প্রথমে পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে দ্রুত যাতে এখান থেকে তারা সরে যায়, কিন্তু তারা না সরে যাওয়ার ফলে এই বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং হচ্ছে জুলাই যোদ্ধারা এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে সংসদ ভবনের ন্যাম ভবনের যে গেট রয়েছে সেই গেটের বাইরে থেকে তারা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের ইট পাটকেল বোতল ছোড়াছড়ি করছে এবং তারা হচ্ছে যে এখানে একটি বলা চলে এই মুহূর্তে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। জুলাই যোদ্ধা যারা আছেন তারা পুলিশকে লক্ষ্য করে ভিতরে প্রচণ্ড পরিমাণে ইট এবং হচ্ছে যে বাইরে থেকে পানির বোতল লাঠি ইত্যাদি ছুঁড়ে মারছে এবং হচ্ছে পুলিশও আসলে সেই ইট ছুঁড়ে আবার তাদেরকে মারছে এবং একটি ভয়ঙ্কর বিশৃঙ্খল একটি পরিবেশ এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে। যে সমস্ত জুলাই যোদ্ধারা ভিতরে অবস্থান করছিলেন তাদেরকে বল প্রয়োগ করে বের করে দেওয়ার পর মূলত এখন জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশ বলা চলে সংঘর্ষে জড়িয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে বাইরে এসে জুলাই যোদ্ধারা যারা তাদের বিভিন্ন দাবিতে এসে এখানে আন্দোলন করছিলেন বসেছিলেন তারা এখন ইট পাটকেল ঢিল ছুটছেন। পরিবেশ বলা চলে এই দক্ষিণ প্লাজার 12 নম্বর গেট অর্থাৎ ন্যাম ভবনের সামনে যে গেট সেটি ইতিমধ্যেই একটি বিশৃঙ্খল পরিবেশে পরিণত হয়েছে। পুলিশ এখন বেশ বড় আকারে আগ্রাসী ভূমিকায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এক প্রকার এখানে টান টান উত্তেজনা বলা চলে যে এখানে উভয় পক্ষ কিন্তু এখন সংঘর্ষে জড়িয়েছে। বাইরে থেকে জুলাই যোদ্ধা যারা আছেন তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। যে জায়গাটিতে তারা অবস্থান নিয়েছিল সেই জায়গাটি এখন পুলিশ ভিতরে ঢুকে গেট থেকে পুলিশ এখন অনেকটা সামনের দিকে এগিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং তাদের প্রতি আমরা দেখেছি লাঠিচার্জ হয়েছে, তাদের প্রতি বিভিন্ন ধরনের আঘাত কিন্তু আমরা দেখেছি এবং সকাল 10:30টার পর তারা এই জায়গাটি দখলে নেন এবং তারা হচ্ছে ভিতরে ঢুকেছিলেন এবং অতিথিদের জন্য যে আসন ছিল যে চেয়ার ছিল সেই জায়গা তারা দখল করে রেখেছিলেন। পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে তারা জায়গাটি ছেড়ে দেয়, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান সঠিক এবং সুন্দরভাবে যাতে সম্পন্ন করতে পারে সেজন্য। এর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি এখানে এসেছিলেন এবং তিনি এখানে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে তাদের যে দাবি দেওয়া তিনি কমিশন সবকিছু মেনে নিয়েছে, কমিশন সেইভাবে সেগুলোকে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সবার সাথে কথা বলে পরবর্তী সময়ে সেটিকে আসলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু তিনি তাদেরকে আহ্বান জানান এই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জুলাই যোদ্ধারা যখন ছেড়ে যাচ্ছিলেন না তখন আসলে তাদের প্রতি চড়াও হয় পুলিশ এবং আমরা দেখেছি পুলিশ জুলাই যোদ্ধা যারা আছেন যারা এখানে তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিলেন অর্থাৎ অবস্থান করছিলেন তাদের প্রতি পুলিশ চড়াও হয় এবং পুলিশ লাঠি চার্জ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যেই সংসদ ভবন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা এখান থেকে বের হয়ে গেছেন এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ন্যাম ভবনের সামনে 12 নম্বর যে গেট রয়েছে জুলাই যোদ্ধাদের একটা অংশ সেখানেও অবস্থান করছিল, সেই জায়গাটি থেকে তাদেরকেও আসলে সেখান থেকেও বের করে দেওয়া হয়েছে এবং উভয় পক্ষ আসলে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষে জড়িয়েছিল। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে এক প্রকার সংঘর্ষ হয় এখানে এবং জুলাই যোদ্ধারা সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয় পুলিশি অ্যাকশনে। এরপরে এখন আসলে পরিবেশটা এই জায়গাটিতে দক্ষিণ প্লাজার যেই মঞ্চ রয়েছে সেখানে আর হচ্ছে যে
জুলাই যোদ্ধারা এখন আর নেই, দুই একজন এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো পুলিশ তাদেরকে আর কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না কোনো জায়গায়, সেই ঘোষণায় পুলিশ আসলে অটল এবং তাদেরকে আসলে এখন লাঠিচার্জ করে বের করে দেওয়া হচ্ছে। দক্ষিণ প্লাজার যে গেট সেই জায়গা আমরা দেখছি যে পুরো সংসদ ভবনের যে প্রাচীর রয়েছে তার সব এলাকা থেকে প্রাচীরের আশপাশ থেকে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এখন পুলিশ ব্যাপকভাবে টহলে গেছে, পাশাপাশি হচ্ছে যে সোয়াট টিমকে নিযুক্ত করা হয়েছে এখানে। সব মিলিয়ে বলা চলে এখানে একটি আজকের দিনের জন্য একটি অনভিপ্রেত এবং হচ্ছে যে এখন একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে আছে। বাইরে কোন ইউনিট নাই ভাই? এই মুহূর্তে সংসদ ভবনের বিভিন্ন জায়গায় যে বেষ্টনীগুলো রয়েছে তার সব জায়গায় হচ্ছে যে পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশ এইখানে অবস্থান নিচ্ছে এবং বাইরে যে জুলাই যোদ্ধারা অবস্থান করছিল দক্ষিণ প্লাজার ন্যাম ভবনের যে গেট 12 নম্বর গেটের সামনে, যেখানে তারা অবস্থান করছিল সেই জায়গাটি থেকে পুলিশ তাদেরকে